ভাইরে, কলকাতার দাদাদের জন্য একটু বেশি আফসোস হচ্ছে। মেসিকে এক পলক দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিল, অথচ মেসিকে দেখতে না পেয়ে তারা শুভশ্রীকে দেখলো। এজন্যই কলকাতার দাদারা খুব আফসোস করে বলছেন, 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম মেসিকে দেখবো বলে, অথচ দেখলাম শুভশ্রীকে। কেউ বা গণমাধ্যমকে ব্যঙ্গাত্মকভাবে বলছেন, মেসিকে দেখেছি, মেসি আমার কোলে এসে বসেছিল। এখন আমার কথা হলো, মানবতার আম্মু জাতীয় আপা শেখ হাসিনার পতনের পর যখন তার বাসভবন থেকে লুটপাট হলো, তখন কলকাতার দাদারা টিভির স্ক্রিনের সামনে এসে বলেছিল বাংলাদেশ একটা অসভ্য দেশ, এদের ভেতরে সভ্যতার লেশটুকু মাত্র নেই। এখন যে তাদের দেশের মানুষ চেয়ার থেকে শুরু করে কার্পেট পর্যন্ত লুটপাট করে নিয়ে যাচ্ছে, এখন তারা কিছু বলে না কেন? দেখেন দাদা, রাগ খুব এমন একটা জিনিস যেটা সহজে সামলানো যায় না। প্রিয় খেলোয়াড়কে দেখতে পারেননি, এজন্য আপনারা এমন তুলকালাম করলেন, অথচ যে মহিলা 15টা বছর একটা পুরো দেশকে শাসন শোষণ করেছিল, তার প্রতি তো মানুষের একটা ক্ষোভ থাকবে, এটাই স্বাভাবিক। আমি কোনোভাবেই কলকাতার মানুষের আবেগটাকে ছোট করে দেখছি না। আমি শুধু একটা পয়েন্ট বললাম, কলকাতাবাসীর রাগ হওয়ার যথাযথ কারণ ছিল। লিওনেল মেসি এই নামটাই যথেষ্ট একটি শহরের নিঃশ্বাস থামিয়ে দেওয়ার জন্য। ফুটবল প্রেমী কলকাতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। বহু জল্পনা, প্রচার, আবেগ আর স্বপ্নে ভর করে খবর উঠেছিল মেসি কলকাতায় আসছেন, আর সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শহর যেন ফিরে গিয়েছিল ফুটবলের রোমান্টিক এক যুগে। কিন্তু শেষ পর্যন্ত যে ঘটনা ঘটল তা রূপকথা নয়, বরং এক নির্মম বাস্তবতা। মেসি সত্যিই কলকাতায় এসেছিলেন। গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শক, যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলেন ফুটবলের জাদুকরকে এক পলক দেখার জন্য, তারাই দেখতে পেলেন না। সল্ট লেক স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি, মেসির পোস্টার, মেসি মেসি স্লোগানে মুখর চারদিক। যার জন্য এত অপেক্ষা, তার মুখটাই কলকাতাবাসী দেখতে পেল না। মেসির ডান পাশে ছিল রাজনৈতিক নেতারা, মেসির বাম পাশে ছিল নেতাদের আত্মীয় স্বজন, সামনে ছিল বলিউডের নায়করা, আর পেছনে ছিল টলিউডের নায়িকা। অথচ গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শক তীর্থের কাকের মতো বসেছিল ফুটবলের জাদুকরকে এক পলক দেখার জন্য, তারা দেখতে পেল না। অপেক্ষা যখন হতাশায় রূপ নিল, তখনই শুরু হলো বিশৃঙ্খলা। গ্যালারিতে ক্ষুব্ধ দর্শকরা চিৎকার শুরু করেন, এক পর্যায়ে ভাঙচুর, চেয়ার ছোড়া, বেষ্টনী ভাঙা, এমনকি মাঠে ঢুকে পড়ার ঘটনাও ঘটে। কার্পেট, ফুলের টব, স্টেডিয়ামের বিভিন্ন সামগ্রী নষ্ট হয়। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। কলকাতা কেবল একটি শহর নয়, এটি একটি ফুটবল সংস্কৃতি। পেলে থেকে মারাদোনা এই শহর কিংবদন্তিদের সম্মান দিতে জানে। সেই শহরের মানুষ যখন প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় ভেঙে পড়ে, তখন সেই আবেগকে অবহেলা করা মানে পুরো শহরের ফুটবল আত্মাকে অবমূল্যায়ন করা। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এক মেসিকে নিয়ে কলকাতায় যা হলো তা ইতিহাসে বিরল। অথচ 2011 সালের 5 সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিল পুরো আর্জেন্টিনা টিম। সেদিনই প্রথমবার মতো বাংলাদেশের মাটিতে পা রাখেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার সেই ঐতিহাসিক সফরে মেসির সঙ্গী ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, গনজালো হিগুইন সহ আলবিসেলিস্তাদের পরিচিত মুখগুলো। ঢাকায় এসে আর্জেন্টিনা জাতীয় দল নাইজেরিয়ার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেয়। ম্যাচটিতে দাপুটে পারফরমেন্স দেখিয়ে 3-1 ব্যবধানে জয় তুলে নেয় আকাশী নীল জার্সিধারীরা। সেই হিসেবে বলাই যায়, কলকাতার দাদাদের থেকে আমাদের ব্যবস্থাপনা কিছুটা হলেও উন্নত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কলকাতার এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন, ভবিষ্যতে এমন আয়োজন কি আরো দায়িত্বশীল হবে? বড় তারকার নাম ব্যবহার করে মানুষকে আকৃষ্ট করা সহজ, কিন্তু সেই আবেগ সামলানোর দায়িত্ব নিতে হয়, না হলে স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। মেসি কলকাতায় এসেছিলেন, এটা সত্য, কিন্তু কলকাতার মানুষ মেসিকে দেখতে পাননি, এটাও ততটাই সত্য। আর এই দুই সত্যের মাঝখানেই চাপা পড়ে গেল একটি শহরের ফুটবল স্বপ্ন।